লিসেন সাব্বির, আমাকে এইরকম টিপিক্যাল বউ ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি এই বাড়িতে এইসব করতে আসি নাই। আমি তো তোকে এইসব করতে বলি না। বলস নাই, কিন্তু তোর মনের মধ্যে এগুলোই আছে, আর তুই 2 দিন পর এগুলোই আমাকে বলবি। মিথিলা, এই মিথিলা ওঠ, মিথিলা ওঠ না। ডাকছিস কেন? ওঠ মিথিলা, অনেক বেলা হয়ে গেছে, ওঠ। বেলা হয়েছে তো কি হয়েছে? তুই জানিস না আমি বেলা করে ঘুমাই। যা সর, বিরক্ত করিস না। আমি তো জানি, কিন্তু মা তো জানে না। ওঠ মিথিলা, মা ডেকে গেছে। মা ডেকে গেছে তো কি হয়েছে? বিরক্ত করিস না তো, যা সর। ওঠ না লক্ষ্মী সোনা। ঢং করবি না একদম, সর তো। আরে মা অনেকবার ডেকে গেছে, না উঠলে রাগ করবে। কি জ্বালা! আমি ঘুমালে তোর মা কেন রাগ করবে? আমাকে একটু বল তো। আরে বাড়ির সবাই জেগে গেছে না, শুধু আমরা ঘুমিয়ে আছি, এটা দেখতে খারাপ লাগে না বল? শোন, কে কি ভাবলো এটা নিয়ে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আমি কারো দেখানোর জন্য কোনো কিছু করি না, আর তুই আমাকে কারোর সাথে তুলনা করবি না। আরে বাবা, আমি তুলনা করলাম কোথায়? সকাল হয়ে গেছে না, নাস্তা করবি না? শোন সাব্বির, গতকালকে শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, ঘুম হয়নি, খাওয়া হয়নি, আমার আরো ঘুমাইতে হবে। তোর যদি ক্ষুধা লাগে তুই গিয়ে খেয়ে নে, আমার যখন সময় হবে আমি উঠে খাবো। যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আবার ঘুমাস। তুই এখন অন্তত একবার উঠে গিয়ে মার সাথে দেখা করে কথা বলে আয়। আরে ওনার সাথে দেখা করার কি আছে? কালকে তো দেখা কথা দুইটাই হয়েছে। দেখ দেখ মিথিলা, মা তো এখন হচ্ছে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। তুই যদি এখন মার সাথে গিয়ে একটু কথা বলে আসিস, মা খুশি হবে না? কি? তুই কি আমাকে ইনডিরেক্টলি ঘরের কাজকর্মে হাত লাগাইতে বলতেছিস? দেখ তুই এবারে নতুন বউ, সবাই তো আশা করে যে নতুন বউ সকাল সকাল ঘুম থেকে উঠে সবার একটু খোঁজ খবর নেবে। এটা ভালো হয় না বল? হ্যাঁ, শুধু খোঁজ খবর নেবে কেন, পায়ে ধরে ধরে সালাম করবে, তারপরে পুতুলের মতো মুখে মিষ্টি হাসি নিয়ে সবার সাথে কথা বলবে, সবার জন্য চা বানাবে, তারপর রান্নাঘরে গিয়ে কোমরে কাপড় গুজে শাশুড়ি মাকে বলবে, মা সরেন, আমি আজ থেকে রান্না করব, আপনারা রান্না বান্না করার দরকার নাই, তাই না? লিসেন সাব্বির, আমাকে এইরকম টিপিক্যাল বউ ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি এই বাড়িতে এইসব করতে আসি নাই। আমি তো তোকে এইসব করতে বলি না। বলস নাই, কিন্তু তোর মনের মধ্যে এগুলোই আছে, আর তুই 2 দিন পর এগুলোই আমাকে বলবি। তাই আমি তোকে আগেই বলে দিচ্ছি, আমাকে কোনো ঘরের কাজকর্মের কথা বলবি না। আমি কিন্তু এই বাড়িতে হাড়ি ঠেলতে আসি নাই, আমি হাড়ি ঠেলা মেয়ে না। আর গতকাল তোর মা আমার উপর অনেক অত্যাচার করছে, আমি শুধু তোর মুখের দিকে তাকায় কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘুমা। তোকে এখন আর ঘুম থেকে উঠতেই হবে না, সারাটা দিন ঘুমা। থ্যাংক ইউ।